বাংলাদেশে জোর করে ক্ষমতা গ্রহণের যে সংস্কৃতি তা পরিবর্তনের জন্য একবারের জন্য হলেও পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত ইসলামী। বিকেলে দলটির আমিরের নেতৃত্বে 6 সদস্যের দল ইউরোপীয় পার্লামেন্টের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি বলেছেন, ইউরোপীয় প্রতিনিধি দলের সাথে নির্বাচন এবং সংস্কার বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। জামায়াত ইসলামীর পক্ষ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের কাছে তুলে ধরলে তারা এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন বলে জানান ডাক্তার তাহের। আন্দোলন প্রসঙ্গে তারা বলেন, মাঠের রাজনীতি এবং টেবিল বৈঠকে আলোচনা একই সাথে চলবে। নির্বাচন পদ্ধতি এবং সংস্কারের যে বিষয়গুলো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, সেসব বিষয় নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চায় এই দলটি। ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়লেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা না থাকলে সব বিষয় ঐক্যমত সম্ভব নয় বলছেন মোহাম্মদ তাহের। পলিটিক্যাল পার্টিগুলোর যে কালচার, যে মেন্টালিটি, জোর করে কেন্দ্র দখল করে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া, এই মাইন্ডসেটটাকে পরিবর্তন করা অত্যন্ত জরুরি। কিন্তু অ্যাটিটিউডটা তো রয়ে গেছে ফালি ফল্টে উল্টে দেওয়ার। তো এটা তো জাতীয় নির্বাচনে হওয়ার আশঙ্কা আছে। তো সে কারণে আমরা বলেছি যে পিআর সিস্টেম যদি হয়, সেখানে এককভাবে কোনো ক্যান্ডিডেট থাকবে না কোনো এলাকায়, এবং সে একাই কেন্দ্র দখল করার ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, টাকা দিয়ে কেন্দ্র হারিয়ে ফেলবে। এই জন্য আমরা কমপক্ষে একটিবার পরীক্ষামূলকভাবে পিআর সিস্টেম নির্বাচন চাই, অ্যাটিটিউড চেঞ্জ করার জন্য।